সুপ্রভাত আমার প্রিয় পরিবার, আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে আমরাও বেশ ভালো আছি। আজ ঘুম থেকে ভোরবেলায় উঠেছি, আর ভোরবেলা উঠেই প্রকৃতিটা দেখেই মনে হচ্ছে এই তো আর কটা দিন, ব্যাস দুর্গাপূজা আসলোই। আর হালকা হালকা কুয়াশা, শিশির ভেজা ঘাস দেখলেই মনে পড়ে যায় আর মাত্র হাতে গোনা কয়টা দিন, তারপরেই দুর্গাপুজো শুরু। শহরে বা কলকাতার ওই সাইডে কিন্তু মহালয়ার পর থেকেই ঠাকুর দেখা শুরু হয়ে যায়। আমাদের এখানে সেরকমটা হয় না। আমাদের এখানে ওই 3টা দিন 4টা দিনই সবাই ঠাকুর দেখে। আর আমি তো এই 2টো দিন বেরাই শুধু, ওই সপ্তমী আর অষ্টমী, আর দশমীর দিন এই গ্রামের ঠাকুরই দেখি। আর কি বলো তো, ছোটোর থেকেই ওই অষ্টমী নবমীর দিনই মানে ঠাকুর দেখতে বেড়াতে যেতাম আর কি। আর কি বলতো, ছোটোবেলার পুজোগুলো না একদম অন্যরকম হতো। আমরা যখন অনেক ছোট ছিলাম, বান্ধবীরা মিলে কোথাও যেতাম না, কিন্তু গ্রামের ঠাকুরই দেখতাম, কিন্তু সেই মজাটা মানে আলাদাই ছিল। তারপরে নতুন নতুন যখন বিয়ে হলো তখন বরের সাথে যেতাম, তারপরে শাশুড়ির সাথে যেতাম, এখন বাচ্চাদের নিয়ে যাই। দিন যাচ্ছে আর আমাদের ঠাকুর দেখার যে পার্টনারগুলো সেগুলোও চেঞ্জ হচ্ছে, তাই না বলো? তো যাই হোক বন্ধুরা, দেখতে থাকো আজকের ব্লগটা। বলো না না। ও এটা আবার নিয়ে আসে, এটা আমার ঘরে যতগুলো পুতুল আছে সবগুলো দেখেই আমার ছোট ছেলে ভয় পায়, বলে সবগুলোই নাকি বাঘ, একটাকে বলে ভাল্লুক। তো ও দাদা বারবার নিয়ে আসে, যখন ওর মানে মিতাংশের যে জিনিসটা প্রয়োজন ওর ভাইয়ের হাতে থাকে, সেটা যদি ওর ভাই না দেয় তাহলেই এই পুতুলগুলো নিয়ে আসে। আর ছোটো ছেলে বলতে লাগে ভয় ভয়, না 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 না। তো যাই হোক, এদিকে এই যে 2 ভাইকে খাইয়ে দাইয়ে দিলাম, এখন রান্না করব। মিতাংশকে আগে বই পড়িয়ে নিলাম, এই 10-20 মিনিট তো ওর এই মানে বসতেই টাইম লাগে, বসতেই যায় না, এদিকে দৌড়ায় ওদিকে দৌড়ায়। বাচ্চাদের পড়ানোটা খুব টাফ। তো এদিকে ওরা নাচছে, দেখো ওর পড়াশোনা কমপ্লিট, ওদের খাওয়া দাওয়া কমপ্লিট। সকালবেলা 2 ভাইকে দুধ মুড়ি কলা দিয়ে খাইয়ে দিয়েছি, খাইয়ে দাইয়ে তারপরে এই যে এখন বই ঠই পড়ি, এখন রান্নাঘরে যাব। আজকে যা রোদ্র উঠেছে ধারণা ছাড়া, মানে এখন পক্কা 10টা বাজে, মানে এত রোদ্রু মানে কি বলবো আর। তো যাই হোক, এদিকে তোমাদের দাদাভাই আমাকে একটু খালি তরকারি কেটে দিল, তো রান্না বসিয়েছি। এদিকে এই যে খুব গরম লাগছে, ভেত তেরিকা। এদিকে যে ভাজা করছি লাউয়ের চোচা আর আলু, কালো জিরা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে। আর এখানে করছি বাঁধাকপি ঘন্ট আর টমেটো চাটনি, পাঁপড় ভাজা আর ডাল। 1 2 3 4 5 রকমের তরকারি রান্না করলাম, মানে হয়েই গেছে। এই 2টা হয়ে গেলে টমেটো চাটনি বসিয়ে দেবো, রান্না শেষ। তারপরে মিতাংশকে নিয়ে যাবে আজকে চুল কাটতে, চুলগুলো অনেক বড় হয়ে গেছে। ছোটোটাকে তো বাড়িতেই কেটে দিয়েছে, বড়টাকে নিয়ে যাবে। চলো, আমি না কথা বলতে পারতেছি না, ফটাফট রান্না করি, তারপরে তোমাদের সামনে আসছি। তুই ছেলে ভাত ঠাত খেলো, এখন এই যে ওদেরকে আপেল কাটলাম আর কি। তো ওইদিকে বাবাকেও দিলাম, একটা দিলাম আর একটা দিই, চলে না আরেকটা নাও বাবা, এই নাও আরেকটা দাও ঠাকুর দাদাকে। মিতাংশ না না ধরবো না বাবা, রেখে দাও এটা।
এদিকে দিদিমণি সেন্টার থেকে ফোন করলো যে মিতু একটু তোমার বড় ছেলেকে ছোট ছেলেকে নিয়ে আসো। তো ছোট ছেলে তো এদিকে ঘুমিয়ে পড়েছে, তো এদিকে বড় ছেলে আছে, তো বড় ছেলেকে এই যে ওর বাবা নিয়ে গেল একটুখানি সেন্টারে। আর সেন্টারেই দেখো কি সুন্দর পতাকা উত্তোলন হচ্ছে, বাচ্চাদের কি সুন্দর করে হচ্ছে চকলেট দিচ্ছে। আর তারপরে তো সেন্টারে খিচুড়ি ডিম এগুলো দিবেই। তো তারপরে এই যে এদিক দিয়েই মিতাংশকে সোজা নিয়ে যাবে চুল কাটতে, কারণ ওর চুলগুলো অনেক বড় হয়ে গেছে। মিথিলেরটা তো কোনো মতে বাড়িতে ওর বাবা কেটে দেয়, কিন্তু মিতাংশ বাড়িতে কাটে না, ও সেলুনে গিয়েই কাটে। আর মিথিল সেলুনে গেলে এখন ভয় পাবে, কান্নাকাটি শুরু করে দেবে, তো সেই জন্য মিথিলকে কিন্তু এখনও অবধি নিয়ে যাওয়া হয়নি সেলুনে। মিতাংশ আবার কি সুন্দর সেলুনে গিয়ে কাটে চুল। দোকান আসছে, তো ভাবলাম টুকিটাকি কিছু জিনিস নেই, আমার খুব দরকারি জিনিস, বাজার তো যেতে পারি না, তো সেই জন্যই নিব। আসো মা, আসো। ওই বাবা, খুচরা আছে তো? মগলা নিয়ে এলাম নাই, মোর বেটা কদিন পর পর মগ খেয়ে যায়। এই দোকানদারটা মাঝে মাঝে আমাদের বাড়ির সামনে দিয়ে যায়, তখনই আমি টুকিটাকি কিছু জিনিস নেই আমার নিজের জন্য প্লাস সংসারের জন্য। তো এখান থেকে আমি কয়েকটা জিনিস নেব। তো বন্ধুরা বিশাল বড় একটা দুর্ঘটনা ঘটেছে তো আমার সাথে। বাড়িতে কেউ ছিল না, মানে বর ছিল না, আর বাবা ছিল খেতে, আর বর গেছিল মিতাংশকে নিয়ে হচ্ছে ইসেতে কোথায় চুল কাটতে, এই যে এই মাত্র আসলো। আর মিথিল কোথায় ছিল বলো তো? মিথিল ছিল ওই বারান্দায়, ওই জায়গায় ওর জলের বারটা নিয়ে। তো ও ঘুমাবে, তো ঘুমের জন্য আমি কি করি, প্রতিদিন যখন ওরা ঘুমায় দুই ভাই দুপুরবেলা বা রাত্রে এই ফ্যানটা চালিয়ে দিই, আর ওই ফ্যানটাও চালিয়ে দিই। যেহেতু টিনের ঘরটা প্রচণ্ড গরম হয়ে যায়, তো তো যার কারণে দুটো ফ্যান লাগে। দাঁড়াও এক সেকেন্ড, দুইটা ফ্যান লাগে ওদের, ঠিক আছে। তো বিছানাটা পরিষ্কার করে আমি এই প্ল্যাগটা না কি যে হয়েছে, নতুন প্ল্যাগ কিন্তু এই এক্সটেনশন কর্ডটা নতুন আনছে, এই প্ল্যাগটা এটার মধ্যে ঢুকিয়েছি। হ্যাঁ, ঢোকানোর সাথে সাথে পটপট পটপট করে আগুন জ্বলে গেছে। আগুন জ্বলা মাত্র আমি তো জানি, এই যে প্ল্যাগটা এই যে এখানে খুলছে, ঠিক আছে, বুঝতে পারছো কি? এই যে এখানে খুলে আসে, পটপট করে আগুন জ্বলছে, এই জায়গাটা দাউ দাউ করে জ্বলছে। আমি মানে কিচ্ছু বুঝতে পারি, আমি কি করব না করবো, এই ঝাড়ুটা ছিল, ঝাড়ুটা দিয়ে তারটা একদম জোরসে টান দিছি। টান দেওয়াতে আমার হাতে একটু লাগছে, সেটা লাগাটা কোনো ব্যাপার না, এই যে এই জায়গাটা লাগছে দেখতে পাচ্ছ, এই যে এই জায়গাটা লাগছে, সঙ্গে সঙ্গে পুড়ে গেছে। কিন্তু ফোঁহাট করে এটা এরকম করে টান দিয়ে খুলছি, ভাগ্যিস সেখানে কেউ ছিল না, আর যদি একটা বড় কিছু হয়ে যেত কি হতো। এই যে আসার পরে ওকে বললাম, তো চলো এই যে এটা নিয়ে এখন কলের পাড়ে যে ঘরগুলো আনছি। এই যে মিতাংশ চুল কেটে এসছে, এক সেকেন্ড চুলটা কাটছো শোনা? সুন্দর লাগতেছে তো, গোল ছাড় দিছো। আর আমার যে হাত পুড়ে গেছে, এদিকে মিতাংশকে ওর বাবা স্নান ধান করিয়ে দিল, আর করিয়ে দিয়ে তারপরে এদিকে চলে আসলো কাজ করতে। কাজ বলতে আমাদের যে নতুন ঘরটা বানানো হচ্ছে, ওই ঘরের মধ্যে কিছু শাকের বীজ ফেলাবো। এখন তো ঘরের কাজ শুরু করব না, তার একটাই কারণ, এখন যেহেতু বর্ষার দিন, আর এখন মোটামুটি ইট বালু পাথর এগুলোর দামও প্রচুর, তো সেই জন্য কিন্তু এখন কাজ শুরু করব না। বর্ষার দিনে কাজ শুরু করব, কখন বৃষ্টি কখন মানে আকাশের কোনো ঠিক ঠিকানা নেই, তো সেই জন্য শীতের দিন মানে পুজোর পরপরই কাজ শুরু করব। তো সেই জন্য এখানে শাকের বীজ ফেলানো হবে, যাতে করে বিক্রিও করা যায়, বাবা যাতে বিক্রিও করতে পারে, হাটে নিয়ে যেতে পারে। আর এই যে বারান্দাটা, এখানে ফেলাবো হচ্ছে লাউগুলো সুতো দিয়ে উপরে জাঙ্গির মতো করে দেব, তো সেই জন্য এই জায়গাটাও পরিষ্কার করলো। আর এমন ঘাম হয়েছে, আর বেশি কোদাল দিয়ে কাজ করতে পারে না, তার কারণ কোমরের একটা প্রবলেম, ওর কোমরে বেল্ট নিতে বলেছে ডাক্তার, তো কবে নিবে সেটা ওই জানে। তো এই যে এই ঘরটা কিন্তু পুরোটা পরিষ্কার করলো, খুব খারাপ অবস্থা হয়েছিল, একদম জঙ্গল হয়েছিল, ঘাস হয়ে গেছিলো, সব পরিষ্কার করলো।
পরিষ্কার করে তারপরে এই ঘরের মধ্যে অনেক টুকিটাকি জিনিস ছিল, কি বলে এটাকে, ইটের টুকরা টাকরি, তারপরে অনেক প্লাস্টিক, ওগুলো সরালো, পরিষ্কার করলো। তার সাথে সাথে এই বারান্দাটাও পরিষ্কার করলো। কালকে হাট আছে, কালকে গিয়ে শাকের বীজ প্লাস হচ্ছে লাউয়ের বীজ নিয়ে আসবে। আর যা আছে সব এই যে কাঠ ঠাটগুলো সব এই ঘরে রাখলো। দেখো এই জায়গাটাও হাফ পরিষ্কার করলো, মানে এটা পুরোটা এখন শাকের বীজ ফেলানো হবে, লাউয়ের বীজ ফেলানো হবে, যাতে করে বিক্রি করতে পারে। আর এটা কিসের গাছ বলো তো? এটা ধুন্দুলি বলে। তো এই ধুন্দুলির গাছ, তো ও কিন্তু এইভাবে কাজ করলে না ওর কোমরে খুব প্রেশার পড়ে। তোমরা অনেকেই আজকে কমেন্ট করে বলেছিলে নিশ্চয়ই ও কোমরে অনেক মানে ভারী জিনিস তুলতে গিয়ে, হ্যাঁ প্রতিদিনই ওর অনেক ভারী জিনিস তুলতে হয়। কারণ কারণ হচ্ছে ও একটা কি বলবো, আর থাক কিছু নাই বললাম। তো ভারী জিনিস তুলতে হয়, যার কারণেই কিন্তু ওর কোমরের এত প্রেশার পড়ে। আসলে মানুষ না জেনে না বুঝে অনেক কমেন্টই করে, খারাপ লাগে যে তোমার বর কিছুই করে না। যেহেতু আমি ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে এই জিনিসটা বলিনি, সেই কারণে। তো যখন আমার রাগ উঠে তখন মানে বলতে চাই, তো বলে যে মানুষের কথায় কী যায় আসে। তো যাই হোক বন্ধুরা, তারপরে যে বিকেলবেলা বাসন কাসন সমস্ত কিছু মাজা ঘষা করে এদিকে চলে আসলাম কলা দিয়ে একটা রেসিপি বানাতে। এগুলো আমাদের গাছের কলা। দেখো এত কলা তো খাওয়া যায় না, বাবা বিক্রি করে, কিন্তু এই কলাগুলো তো কেউ নেয় না। তো এই কলাগুলো দিয়ে একটা দারুণ রেসিপি বানাবো। কোথায় 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 দেখাও দেখাও দেখাও। হাতের পিছনে সামনে দেখো। ওহো, দেখি দেখি শোনা হচ্ছে। নাই তো বাবা। ওইদিকে ওইদিকে হয়েছে। যাও ঠাকুর দাদাকে দেখো, যাও। ওই মিতাস, ঠাকুর দাদাকে ডাক না, বল ঘুরতে নিয়ে যাও একটু। এখনই এখনই রে, এখনই এখনই পড়ে যেত। যাও যা ঠাকুর দাদা, যাও যা ঠাকুর দাদা, যাও 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 যাও, ঘুরতে যাবে, যাও। পড়ে যাবা তো। আরে নোংরা জুতা, নোংরা, এখনই চাপ দিলাম। কালকে এই জায়গাটা রং করা হয়েছিল, কিন্তু তোমাদের সাথে রাতে আর শেয়ার করতে পারিনি ভালোভাবে। তো আজকে দিনের বেলায় শেয়ার করছি। দেখো কীরকম লাগছে, দারুণ সুন্দর লাগছে না? কিন্তু নিচটা রং করা হয়নি জন্য খারাপ লাগছে। তো এটাও করা হবে আস্তে আস্তে। তো যাই হোক, এদিকে যখনই আমি বড় ছেলেকে বললাম বাবা কলা দিয়ে পিঠা বানাবো, শুনে তো খুব খুশি, বলে কি মা তুমি কখন বানাবো? আমাকে এই তো এক্ষুনি বানাবো বাবা, তোমার জন্যই বানাবো। দুজনে ব্যাট বল খেলতেছে। তো কলাটাকে আমি ভালো করে হচ্ছে ম্যাশ করে নিলাম। তোমরা চাইলে ম্যাশার দিয়েও করতে পারো। আর কলাগুলো না আমাদের গাছের, তো আধা পাকা এরকম টাইপের আর কি। কড়াইটা গরম হয়েছে কিনা সেটা জানার জন্য একটা দিয়ে দিলাম।
তো এটার মধ্যে সুজি বা ময়দা এগুলো দিয়েও করা যায়, কিন্তু আমি শুধু আটা দিয়ে করছি। আর এখনই কয়েকটা করে এখনই খাবো, তো সেই জন্য আর সুজি টুজি কিচ্ছু দিলাম না, শুধুমাত্র গমের আটা দিয়েই করছি। গমের আটা, কলা, চিনি কেউ নিবে না তোর ভাইকে, আর কেউ নিবে না। হচ্ছে একটুখানি খাওয়ার সোডা দিয়েছি, দিয়ে তারপরে নিবে এটা না। ভাজছি আর কি। দারুণ টেস্টি কেউ হয়েছিল নেবে না তোর বন্ধুরা। ভাইকে। বেশ তাড়াতাড়ি আসবে রে। তাড়াতাড়ি আসবে। জাল জ্যাদা হবে। বন্ধুরা আজকে মা পিজ্জা বানাচ্ছে, এবার আমরা মজা করে খাবো পিজ্জা। আমার পিজ্জা হইল না বাবা, হয় নাই, এখনো হচ্ছে। তাড়াতাড়ি বানানোর সময় নাই, আমরা পিজ্জা খাবো। পিজ্জা খাওয়ার জন্য এবার মরে আসছি তো। একটু দাঁড়াও বাবা, একটু দাঁড়াও। ঠিক আছে বানাও বানাও, তো থাকা নাই। ভালো লাগছে, মা যে কখন পিঠা বানায়, আমার খুব ইচ্ছে করছে পিঠা খেতে, এখনো হয় না। মা তাড়াতাড়ি পিঠা বানাও, আমার হইতেছে না। শুনবে দিয়ে আসুন পাপা, তোমার জন্য সারপ্রাইজ। সারপ্রাইজ। বাহ পিঠা, বাহ পিঠা, পিঠা পিঠা। আসো এখানে, আসো এখানে, বসো, কাজ আসুনবে, বসে বসে খাও। কলম হাতটা ভুলে অল্প 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 মুখে নাও, অল্প কামড় দাও। হুম, উত্তর দাও, তোমাকে ডাকে। শোনো, ওই শোনো, কি মা কেমন হয়েছে? হ্যালো। মাত্র দুই ছেলে ঘুমাইলো, আর বাবা বাজারে গেছিল, আমার শ্বশুর মশাই, হ্যাঁ বাজারে গেছিল। বাজার থেকে এই যে পয়সা দিয়েছিলাম বাবাকে হলুদ আনার জন্য, হলুদ আনছে, তার সাথে হচ্ছে আম পাচক নিয়ে আসছে। ছোট ছেলে কালকে আম পাচক খাচ্ছিল, খেয়ে দে প্যাকেটটা দিছি, আর বলতেছিল কি যে দাদা নাই, দাদা নাই এরকম করে বলছে। তো তারপরে এই যে ছোট ছেলের জন্য আবার আম পাচক নিয়ে আসছে, হলুদ নিয়ে আসছে, আর একটা চালতা নিয়ে আসছে। আর এটার পয়সা আমি দেইনি, ঠিক আছে, এটা বাবাই নিয়ে আসছে। ছেলের জন্য জুতা, এই দেখো ছোট ছেলের জন্য। তো ছোট ছেলে হওয়ার পর থেকে জামা কাপড় আমরা কিনে দিয়েছি, ঠিক আছে, কিন্তু জুতা কেনা হয়নি, কেনার সুযোগই পাইনি, কারণ সব বাবাই কিনে দিচ্ছে। এই দেখো, এই যে আরও এক জোড়া জুতো আনলো, প্রথমে এক জোড়া এনেছে, ওটাও কিছুদিন পরলো, তারপরে এই কোথাও গেলে ঠেলে যেগুলো জুতা আছে ওগুলো জুতো কিনে দিয়েছে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বলতেছে দাদা তুই হাওয়াই জুতো পরবি, তোর জন্য হাওয়াই জুতো আনবো আমি। ও পরতে পারবে কিনা আমি জানি না। তো দেখো কি সুন্দর কিউট জুতা নিয়ে আসছে একটা, কি ভালো লাগছে না জুতাগুলো, বেশ ভালো লাগছে জুতাগুলো। তো দেখো কি সুন্দর জুতা নিয়ে আসছে। তো ভালোবাসা মানুষকে বদলে দেয় সত্যি বন্ধুরা, কারণ হ্যাঁ আমার দুই ছেলের জন্যই শ্বশুরমশাই কিন্তু দেখো অনেক কিছু আনে, এই সকালে বাজার যাবে, কিছু না কিছু হাতে করে নিয়ে আসবেই দুজনের জন্যই। সেম যে একজনকে দিবে একজনকে দিবে না তা না, যাই আনো দুইটা প্যাকেট আনবে, সেটা বিস্কুট হোক, কেক হোক বা চকলেটই হোক, দুইটা আনবে। এটা আমার খুব ভালো লাগে যে দুজনকেই সমান ভালোবাসে। আর এই দেখো ছোটো ছেলের জন্য আবার জুতাও নিয়ে আসছে, আবারও জুতা নিয়ে আসছে। তো আসলে বাচ্চাগুলো সবসময় ঠাকুরদাদা করতে থাকে না, আর ছোটো ছেলে তো কি বলবো, ঠাকুরদাদা অন্তঃপ্রাণ, চা ভাত, দাদা ভাত, দাদা চা। ঘুম থেকে উঠেই ওর দাদার ঘরে চলে যায় দুইজনই।
চলো এখন 9:30 বাজে, আমি তাড়াতাড়ি করে ভাত বসাই।